আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। গত ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি লেসন 1 ইউনিট 1 নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা ইউনিট 1 এর লেসন 2 নিয়ে আলোচনা করব এবং লেসন 2 তে দেওয়া হচ্ছে নকশি কান্তা, এবং নকশি কান্তা হচ্ছে খুবই জনপ্রিয় আমাদের গ্রামীণ সমাজে, এবং আমাদের মা বোন এবং ভাবিরা যখন অবসর সময় পায় তখন তারা এটি সেলাই করে অবসর যাপন করে। তো আজকে আমরা সে বিষয়ে আলোচনা করব এবং নকশি কান্তা এই লেসনটাতে যে কিওয়ার্ডস গুলো আছে আমরা প্রথমে সেগুলো একটু দেখে নিই। এখানে দেওয়া আছে কুইল্ট মানে হচ্ছে তুষক বা কাতা, তারপর দেওয়া হচ্ছে আপনার আর্টিস্টিক মানে হচ্ছে শৈল্পিক, আর ট্রেডিশনাল ঐতিহ্যবাহী, কমার্শিয়ালি বাণিজ্যিকভাবে, ডিমান্ড চাহিদা, অ্যান্ড প্যাটার্ন মানে হচ্ছে ধরন বা আদর্শ। এই কিওয়ার্ডস গুলো দেওয়া আছে। তো আমরা প্রথমে একটা নকশি কান্তার একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে দেওয়া আছে যে কিছু এমব্রয়ডারি করা, এই ছবিটা এমব্রয়ডারি করা যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে নকশি কান্তার একটি অংশ। তো আমরা দেখে নিই যে কিভাবে নকশি কান্তা আমাদের গ্রামীণ সমাজে তৈরি করা হতো, তার একটা আমরা ছোট ভিডিও শর্ট ক্লিপ দেখে আসি। আমার বোন সখী এসে জড়িয়ে ধরে গো, ওরে তিরি তিরি প্রেমানলে, তিরি তিরি, ওরে তিরি তিরি প্রেমানলে। Hundreds of women now work in collectives overseen by a supervisor producing beautiful kanthas for contemporary wear and use. The work usually begins with a buyer from a city placing an order. The specific design is then traced and translated onto the fabric, which today might be anything from cotton to georgette to silk or chiffon. The chief stitches used are the darning stitch, the satin stitch, the loop stitch, and for the outlines, the stem stitch and the split stitch. When the stitches are long, they are broken on the reverse side by one or more short stitches, giving the dotted look to kantha. তো আমরা দেখলাম যে একটা ভিডিও শর্ট ক্লিপ যেখানে দেওয়া আছে যে কিভাবে গ্রামীণ সমাজে এই যে নকশি কান্তা তৈরি করা হয়। তো আজকে আমরা এই নকশি কান্তার প্যাসেজটা দেখে নেব, এই প্যাসেজে কি বলা হয়েছে। তো আমরা প্যাসেজটা দেখে নিই। আমরা একটা বোর্ডে প্যাসেজ দেখতে পাচ্ছি। তো এই প্যাসেজটা আমরা বাংলা অর্থ সহকারে জেনে নেব। নকশি কান্তা ইজ আ কাইন্ড অফ এমব্রয়ডারি কুইল্ট। নকশি কান্তা হচ্ছে এক প্রকারের অলংকৃত তুষক বা নকশা করা তুষক। এমব্রয়ডারি তত্ত্ব হচ্ছে অলংকৃত। তাহলে দ্য নেম ওয়াজ টেকেন, এই নামটি নেওয়া হয়েছে ফ্রম দ্য বেঙ্গলি ওয়ার্ড, বাংলা শব্দ থেকে এই নামটি নেওয়া হয়েছে। বাংলা শব্দটা কি? নকশা। নকশা বাংলা শব্দ থেকে এই যে নকশি কান্তা শব্দ নামটি নেওয়া হয়েছে। হুইচ মিন্স আর্টিস্টিক প্যাটার্ন। এই যে নকশা শব্দটির অর্থ কি? তাহলে হুইচ মিন্স আর্টিস্টিক প্যাটার্ন, যেটি অর্থ হচ্ছে শৈল্পিক কারুকার্য। ইট ইজ আ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফট, এটা হচ্ছে একটা ঐতিহ্যগত শিল্প। এখানে ক্রাফট মিন্স শিল্প। and is said to be indigenous to Bangladesh and West Bengal. and is said to be, এটাকে বলা হয়ে থাকে indigenous, দেশীয়, to বাংলাদেশ and West Bengal in India, এটি হচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একটা হচ্ছে শিল্প, ঐতিহ্যগত একটি শিল্প। the art, এই শিল্পটি has been practiced, চর্চা হয়ে আসতেছে in rural Bengal, গ্রাম বাংলায় এই শিল্পটি কি হয়ে আসতেছে, যে চর্চা হয়ে আসতেছে ফ্রম সেঞ্চুরিজ, শতবর্ষ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে গ্রাম বাংলায় এই শিল্পটি চর্চা হয়ে আসতেছে। দ্য নেম নকশি কান্তা বিকেম পপুলার, নকশি কান্তা নামটি জনপ্রিয় হয়েছিল, বিকেম পপুলার জনপ্রিয় হয়েছিল আফটার দ্য পোয়েট, কবির কোন কবির পরে? আফটার দ্য পোয়েট জসিমউদ্দিনস পোয়েম, জসিমউদ্দিনের কবিতার পরে। তাহলে জসিমউদ্দিনের কবিতাটির নাম কি? নকশি কাঁথার মাঠ। তো জসিমউদ্দিনের এই নকশি কাঁথার মাঠ কবিতাটির পরে যে নকশি কান্তা শব্দটি জনপ্রিয় হয়েছিল ওয়াজ পাবলিশড ইন 1929, এটি প্রকাশিত হয়েছিল 1929 সালে। নকশি কাঁথার মাঠ কবিতাটি প্রকাশিত হয় জসিমউদ্দিনের। এই জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ
কবিতাটি প্রকাশিত হওয়ার পরই যে নকশিকান্তা বা নকশিকাঁথা শব্দটি বাংলার মানুষের কাছে সবথেকে জনপ্রিয় হয়েছিল। ট্রেডিশনাল কান্তাস আর মেড, ট্রেডিশনাল যে কান্তা ঐতিহ্যগত যে তোষক আছে সেটি আর মেড তৈরি করা হয় ফর ফ্যামিলি ইউজ, এটি মূলত তৈরি করা হয় পরিবারের ব্যবহারের জন্য। Old or new cloth and thread are used to make this quilt. Old or new cloth, এখানে পুরাতন কিংবা নতুন কাপড়গুলো ব্যবহার করা হয়। Old or new cloth and thread এবং সুতা দ্বারা, পুরাতন এবং নতুন কাপড়ের সুতা দ্বারা are used to make this quilt, এই তোষক তৈরি করার জন্য পুরাতন এবং নতুন কাপড়ের সংমিশ্রণে এবং সুতা দিয়ে, সুই সুতা দিয়ে এই কুইলটা, এই তোষকটা তৈরি করা হয়। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এন্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট, এই শিল্পের জন্য এই সমস্ত অঞ্চলগুলো হচ্ছে সবথেকে বিখ্যাত। নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি, প্রডিউসড মানে হচ্ছে উৎপাদন করা, এবং বর্তমানে এটি বর্তমানে ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি, এটা এখন বাণিজ্যিকভাবে কি করা হয়, তৈরি করা হয়। ইউ ক্যান ফাইন্ড দেম, তুমি এগুলো খুঁজে পাবে ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট, খুব দামি যে হস্তশিল্পের যে দোকানগুলো আছে সেগুলোতে, হ্যান্ডিক্রাফট শপস ইন সিটিজ, শহরের দামি দামি হস্তশিল্পের যে দোকানগুলো আছে সেগুলোতে আমরা এই কান্তাস খুঁজে পাওয়া যায়। যেমন আমরা ধরতে পারি, একটা যদি উদাহরণ দিই তাহলে আড়ংয়ের কথা ধরতে পারি, এবং আড়ংয়ে হ্যান্ডিক্রাফটসের অনেকগুলা প্রোডাক্ট পাওয়া যায়, অনেকগুলা না, ওই আড়ংয়ে হচ্ছে হ্যান্ডিক্রাফটসের জন্য বিখ্যাত। তাহলে দ্য কুইল্ট আর নাও ইন গ্রেট ডিমান্ড, এই তোষকের বর্তমানে কি রয়েছে, আর নাও ইন গ্রেট ডিমান্ড, বর্তমানে এটি একটা বিরাট চাহিদা রয়েছে। বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্ন, কিসের জন্য, বিভিন্ন রঙের নকশার জন্য, and designs embroidered on them, এবং এটির উপর যে এমব্রয়ডার করা হয়, অলংকৃত করা হয়, এই অলংকৃত কালারফুলের জন্য, বিভিন্ন রঙের কালারফুল বিভিন্ন রঙের জন্য, এবং অলংকৃত, এটার উপর যে অলংকৃত করা হয়, যে নকশা আঁকা হয়, এটির জন্য কিন্তু বর্তমানে এটি খুবই বিখ্যাত, এবং এটার একটা বিরাট চাহিদা রয়েছে আমাদের বর্তমান সমাজে, এবং এগুলো আমরা খুঁজে পেতে পারি যেমন আড়ংয়ের মতো শপিং মলগুলোতে। তাহলে এই ছিল আমাদের আজকের পেজে।